আপনি বিবাহিত? এই সিনেমা হলে জন্যই জানেন রসায়ন না। হয়। বিয়েটা করে ফেলেন, তাহলে তাড়াতাড়ি জেনে যাবেন। বাসায় বায়োলজি হয়। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যেই সংসারে রাগ অভিমান ঝগড়াঝাটি নাই, ওখানে কোনো গলদ আছে। তো আমাদের অনেক ঝগড়াঝাটি হয় ভাই, বাট না, কাজ নিয়ে কখনো হয় না। যেহেতু আমিও এই অঙ্গনে কাজ করি, ও এই অঙ্গনে কাজ করে, আমরা দুজন দুজনের কাজের জায়গাটা বুঝি। তো ও আমাকে রেসপেক্ট করে, আমি ওকে রেসপেক্ট করি, এবং একজন আরেকজনকে আরো ভালো করার জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা করি দুজন। যখন রোমান্টিক সিন আসে, তাদের মধ্যেও একটা রসায়ন হয়। এটা এটা ইজি, সরি বলবেন সারাক্ষণ। এটা তো উনি কঠিন কাজ না, প্রতিদিন মাপ রাগ চেয়ে মাপ রাগ চেয়ে নেই। অভিমান সামলানোতে আরফিন জিলানী বস। আমি শুরু থেকে মাপ চাইতে থাকি, কি হয়েছে আমি জানিও না, আচ্ছা বাট আমি মাপ চাই সমান। আচ্ছা। আসলে আপনার মাপ চাওয়ার যে আর্টটা, এটা আপনি যত সুন্দর করে রপ্ত করবেন আপনার সময় তত কম লাগবে। আহা, সহজে ক্ষমা করে দিই মানে আপনার অভিমানটা কতক্ষণ স্থায়ী থাকে এটা জিজ্ঞেস করছি। আমার অভিমান কতক্ষণ স্থায়ী থাকে ভাই, মোবারক ভাই? এটা ডিপেন্ড করে তো ঘটনাটা কি। তখনও আমি যখন রাগ করি, পরে ঘুরে ফিরে দেখি আমারই সরি বলা এই লাগে। মিথ্যা কথা। না, হ্যাঁ, মিথ্যা এটা কথা। আমি খেয়াল করছি যে আমি রাগ করি, রাগ করার পর দেখি ও অভিমান করে যে আমি আচ্ছা, কেন রাগ আপনারা করি। কি আসলে আমাদের ঝগড়াঝাটি নিয়ে সাজিয়ে বসাইছেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনাদের সবাইকে, আপনাদের উৎসবটা কেমন লাগলো? একদম। একেবারে সঠিক অনেস্টলি প্রশ্ন। বলবেন, একেবারে অনেস্টলি। আমি উড়াধুরা দুষ্টু, সেটা কিন্তু স্টেজে, বাট রিয়েল লাইফে কি আমি আসলে তাই? রিয়েল পুরো উৎসব টাইপের। আমি আমি পার্সোনালি খুবই সিম্পল একজন মানুষ। ওর সাথেও খুব মানে একদম সাধারণ মেয়ে বউ হিসেবে যেভাবে সংসার করবে ওভাবে সংসার করি। একসাথে দুজনে কাজে মনোযোগী থাকি, কাজ করি। স্টেজ লাইফটা একদম আলাদা। স্টেজটা আসলে মানে মঞ্চে মানুষ যা দেখতে চায় তা করতে হয়, এবং মঞ্চে আমি উপভোগ করি ওই পাগলামি বলেন, উড়াধুরা বলেন, দুষ্টুমি বলেন, ওটা আমি উপভোগ করি। কিন্তু মঞ্চের বাইরে আমি একদমই অন্যরকম একজন মানুষ। এবং এবং উৎসবের মতো মুভি আমরা আরো চাই, কারণ এই মুভিটা দেখে বের হয়ে যে একটা অন্যরকম শান্তিপূর্ণ ঠান্ডা লাগে। অনুভূতি, মানে রিফ্রেশিং একটা, মানে অসাধারণ একটা অনুভূতি। তো আমার মনে হয় তানিম নূর ভাইয়ের এই উৎসব দেখার পরে আরো যারা তরুণ মেকার যারা আছেন, তারা আরো অনেক অনুপ্রাণিত হবেন এরকম এরকম সিনেমা আরো বানানোর জন্য, এবং এরকম আমরা হলে এসে আরো দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোবারক ভাইয়ের অভিনয় আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর এটা একজন বউ হিসাবেও অসাধারণ লেগেছে, আর দর্শক হিসেবেও খুব ভালো লেগেছে। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে মোবারকের আরো যে ছোটবেলা চরিত্র ছিল সেখানটাও তো সেই করেছে। তো একদম ছোটবেলায় যে ইয়াং চটপটে স্বভাবটা ওইটা দেখানো, আর একটু বড় হওয়ার পরে একটু ম্যাচুরিটি আনা, এই যে ট্রানজিশনটা ও খুব সুন্দর করে স্ক্রিনে সেটা ফুটিয়ে তুলতে পেরেছে। আমার কাছে মনে হয় কি যে ও আসলে শুধুমাত্র একটা গিফটেড আর্টিস্ট না, ও অনেক ইন্ডাস্ট্রিয়াস আর্টিস্ট। ও কিন্তু প্রচুর পরিশ্রম করে, এবং আপনারা অনেকে জানেন কিনা জানি না, ও এখনো গান শিখে। এখনো না শিখলেও ওর এরকম না যে কনসার্ট আসতেছে না, বাট স্টিল ডেভেলপমেন্টের জন্য গান শেখা ওর ওস্তাদ আছে। হ্যাঁ, নতুন নতুন গানগুলা শোনা এবং গান নিয়ে কাজ করা, ও নিজের কম্পোজ করা কিছু গানও সে করে রাখছে। হোপফুলি সেগুলো সামনে রিলিজ হবে। গান আসলে আমি অনেকগুলো রেডি করছি, একটু সময় নিয়ে করছি। আর সবকিছু মিলে রেডি হওয়ার জন্যই একটু সময় নিচ্ছি, কারণ আমার মনে হয় যে আমি দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত, ভালো কাজ দিতে চাই, তাই সময় লাগলেও সময়টা নিচ্ছি। এবং বিশ্বাস, হ্যাঁ অবশ্যই চলমান, আমি এমপিএইচ করছি।